আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো আমরা চট্টগ্রাম আর কক্সবাজারের মানুষের খুবই মজাদার একটা ভর্তা, টিপ বেগুন অথবা ভেট বেগুন ভর্তা। অনেকে ছোট বেগুনও বলে থাকে। জানি না আপনাদের কোন কোন অঞ্চলে এই ভেট বেগুনকে কি নামে পরিচিত। অবশ্যই আমাকে নামটা কমেন্টসে জানাবেন। প্রথমে আমি ভেট বেগুনগুলাকে বুটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটু ভেজে নিব ফ্রাই প্যানে। সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের ঝাল অনুযায়ী। অনবরত নাড়তেই হবে যেন পুরা ভাব চলে আসে। আমি ভেট বেগুনে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। ধোয়ার সময় যে পানিটা ছিল ওটাতেই সিদ্ধ হয়ে যাবে ভেট বেগুনগুলো। দেখেন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এটাকে আর ভাজার দরকার নেই। যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব, তারপর ভর্তা বানিয়ে নিব। এই ভেট বেগুনগুলা বাজারে অ্যাভেলেবেল না, বেশিরভাগ সময় শীতের সময় পাওয়া যায়, আর গাছে রোপণ করা হলে তো আরো ভালো। এই তো আমি ঠান্ডা করে ভেট বেগুনগুলা একটা বুলে নিয়ে নিলাম। অন্যদিকে আমি সেই ফ্রাই প্যানে 2টা টমেটোকে একটু ভেজে পোড়া করে নিব। অনেকে টমেটোগুলাকে সরাসরি আগুনের তাপে পোড়ায়, এটাও খেতে অনেক মজা। দেখেন টমেটোগুলো ভিতর থেকে কিভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে ফেলবো। এখন শীতের সময় বাজারে সব সবজি টাটকা পাওয়া যায়, এই জন্য মনে হয় সব ধরনের ভর্তাই ভালো লাগে। এবার ভেট বেগুনে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটা স্টিলের গ্লাস অথবা কাচের গ্লাসের সাহায্যে এভাবে ভেট বেগুনগুলাকে তেতলিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে কাচের গ্লাসটাই ছিল, সেটা দিয়ে আমি ভর্তাগুলো বানিয়ে নিব। প্রথমে গ্লাসের উপরের দিক দিয়ে ট্রাই করেছিলাম, হয়নি, আবার নিচের দিক দিয়ে চেষ্টা করলাম। দেখেন হয়ে গেছে ভর্তাটা। এবার এখানে দিয়ে দিলাম টমেটোগুলো আমি চামড়া ছাড়িয়ে হাতের সাহায্যে চটকিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। যে কোনো ভর্তায় ধনেপাতা হলেই স্মেলটা দারুণ হয়। উফ, কি যে মজা হয়েছিল গরম ভাতের সাথে এই ভেট বেগুন ভর্তা। আপনারা অবশ্যই এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি সবগুলোকে একসাথে আবার একটু তেতলিয়ে নিচ্ছি। আমার হাজবেন্ডের খুবই মজার ভর্তা, যখনই বাহিরে পাবে নিয়ে আসবে খাওয়ার জন্য। সবশেষে আমি এখানে দিয়ে দিলাম একটু সরিষার তেল। যখনই সরিষার তেলটা দিবেন খুব সুন্দর একটা স্মেল আসবে। যে কোনো ভর্তার মেন উপকরণ যেটা, সেটা হলো সরিষার তেল। অনেকেই সরিষার তেলের কাঁচা গন্ধটা সহ্য করতে পারে না, না দিলেও কোনো সমস্যা নেই, যার যার রুচি অনুযায়ী দিবেন। এই তো আমি একটু প্লেটে সাজিয়ে নিলাম ভেট বেগুন ভর্তাগুলো। আমার আজকের ভেট বেগুন ভর্তার রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।